RX115। এই বাইকের সাকশনের কাজ কিন্তু একটা জটিল কাজ। যদি কখনো সাকশন লিক করে তাহলে আমরা সাকশন পরিষ্কার করে দেই ঠিকই, কিন্তু এই জায়গায় যে বাঁকা করে দেওয়া বা বেশি সোজা করে দেওয়া, এখানে কিন্তু এই ভুল করা যাবে না। একদম অ্যাকুরেট মাপ মতো থাকতে হবে, তাহলে ইঞ্জিনের সাউন্ডটা ভালো হবে আর তেলটাও নিয়ন্ত্রণে থাকবে। আর যেহেতু এখানে স্পট পড়ে যায়, এখানে কিন্তু লাগানোর সময় একটু খেয়াল করতে হবে যে আসলে প্লেটটা কোন পজিশনে থাকবে এবং কোন পজিশনে রাখলে অ্যাকুরেটভাবে সেটিং হবে। এই পারেরটা ও পার, ও পারেরটা এ পার, এভাবে কিন্তু লাগানো যাবে না, যেহেতু বাইকটি চলে একটা গ্রুপে রূপান্তরিত হয়ে যায়। তো এখানে লাগানোর সময় পজিশনটাকে ঠিক রেখে কিন্তু লাগাতে হবে। এদিকে লক্ষ্য করতে হবে যে আসলে পজিশনটা ঠিক আছে কিনা। আমরা প্লেট সেটিংয়ের সময় অ্যাকুরেটভাবে ধরে রাখবো যাতে এদিক ওদিক না হয়। এদিক ওদিক হলে কিন্তু মাপ ছাড়া হয়ে যাবে। এছাড়া আমরা প্লেট যখন পরিষ্কার করব, ব্লেড বা হ্যাকসো ব্লেড দিয়ে পরিষ্কার করব না, আমরা পানি জাতীয় জিনিস দিয়ে পরিষ্কার করব যাতে সাকশন প্লেটের উপরে কোনো রকম স্পট না পড়ে। এবং আমরা ভালোভাবে ন্যাকড়া অথবা আমরা এই প্যানের উপরে যেভাবে ঘষে দিলাম, ঠিক এইভাবে যদি আমরা ঘষে পরিষ্কার করে দেই তাহলে কিন্তু এটার উপরে কোনো প্রভাব পড়বে না। নইলে কিন্তু দেখা যাবে যে ক্যাশ পড়ে যাবে এবং এতে করে প্রবলেম দেখা দেবে। আর আমরা এমনভাবে ভাঁজটা সোজা করে দেব যে পর্যায়ে থাকে সেভাবে দেব। আর এটা কিন্তু অন্য এক গ্যারেজে কাজ করেছিল, যার জন্য ভাঁজ করে দিয়েছে। বাইকটি ঠিকমতো স্টার্টে থাকতো না, বন্ধ হয়ে যেত, এছাড়া তেল বেশি খেত, যার জন্য আমরা এটাকে কিন্তু আবার পজিশন অনুযায়ী করে দিচ্ছি যাতে সাকশন প্লেটটা সুন্দরভাবে কাজ করে। সাকশন প্লেটের উপরে কিন্তু তেল নিয়ন্ত্রণ এবং বাইকটি রানিংয়ের একটা বিষয় থাকে, এছাড়া সাউন্ডেরও বিষয় থাকে। এদিকে আমরা লক্ষ্য রেখে কাজ করব যাতে সাউন্ড, তেল খাওয়া এবং বাইকটির টান ঠিক থাকে সেভাবে। নইলে কিন্তু এই সাকশন প্লেট বাতিল হয়ে গেলে আবার এই সাকশন প্লেট পাওয়া মুশকিল, কোথায় থেকে আনবো, কি করব, এদিকে কিন্তু আবার ভাবনা থাকে। যার জন্য এই কাজটা যদি কেউ করে তাহলে কিন্তু তাকে এই দিকেই লক্ষ্য রাখতে হবে, কেমন পজিশন হচ্ছে, কিভাবে কাজ করলে অ্যাকুরেট হবে, এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমরা সাকশন প্লেট লাগানোর সময় বারংবার এদিক ওদিক দেখে নেই যাতে পজিশনটা ঠিক থাকে এবং সাকশন প্লেটটা অ্যাকুরেটভাবে সেট হচ্ছে কি না, এদিকে কিন্তু আমরা মনোযোগ দেব। এই কাজের সময় কিন্তু আমাদের এর উপরই মনোযোগ দিতে হবে, যেহেতু সাকশনের উপরে এই বাইকের নিয়ন্ত্রণ থাকে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।